আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা ঢাকাতে। তো আমাদের কেরানীগঞ্জে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে আজকে। তো কুয়াশা নাই, কিন্তু ঠান্ডা, হালকা হালকা বাতাস আসে আর সেই জন্য ঠান্ডা। তো ঘুম থেকে কিন্তু উঠলাম, আপনাদের দেখালাম, বিছনাদারে কিছুই উঠাই নিয়ে ছাদে চলে আসছি একটু দেখানোর জন্য। তো কালকে কিছুটা কাপড় চোপড় ছিল ভিজা, সেগুলোকে আর আনা হয়নি, ছাদেই রেখে দিয়েছিলাম। তো শুকালে নিয়ে আসবো ভাবছি। তো আজকে তো রোদই উঠে নাই, কি বলবো। আর চারদিকটা দেখুন কিরকম পরিষ্কার, কিন্তু ঠান্ডা প্রচুর। তো আসলাম, এসে একটু গাছগুলোকে দেখলাম আর আশেপাশেও একটু দেখলাম, দেখি বাতাস, শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে। আর এই যে পাশের বিল্ডিংয়ে যে এই ফ্ল্যাটের আপাদের সাথে আমরা আসলেই ছাদে কথা বলি। আর এই তো আমার লাউ গাছটা আস্তে আস্তে মাশাল্লাহ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আরেকটা লাউ গাছ দেখুন, ওইটার অবস্থা কি, ওইটা কিন্তু বড় হচ্ছে না। আর এই তো আমাদের এইখানে বিল্ডিং উঠিয়ে ফেলতেছে। তো এই কয়েকদিন পরে একদম গাঁথনি করে একদম পিলার দিয়ে বিল্ডিংটা উঠিয়ে নিবে। তো আমাদের এখানে একদম পুরো রাস্তা ব্লট হয়ে যাবে, এখানে আর কোনো বাকি নাই ফ্লোর বিল্ডিং উঠানোর। তো তারপরে বাসায় ছাদ থেকে নেমে আসলাম, এসে বিছনা গোছালাম, ঘর ঝাড়ু দিলাম, প্লেট বাটি ধুইলাম, ধুয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসালাম। তো ভাবছিলাম আজকে একটু খিচুড়ি করব, তো সেটা আর করা হয়নি। ব্যানের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো ফুলকপি গাজর নিব, খিচুড়িতে কিন্তু ফুলকপি গাজর না দিলে আমার কাছে ভালোই লাগে না। তো এখন যেহেতু ফুলকপির সিজন, তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ হলো না, পেলাম না। তারপরে হচ্ছে চলে আসছি, এসে ভাবলাম কি রান্না করব। তো আর সবজি কিছুটা আছে ঘরে, মূলা আছে, বেগুন আছে, তো সেগুলো দিয়ে আজকে চালিয়ে নিব। তো ডাল বসাইছি, কালকে 3টা মূলা রেখে দিছিলাম, ডাল দিয়ে রান্না করব একটু ঘন করে। তো এখানে আমি 3 কাপের মতো ডাল দিয়ে দিছি। আর এই যে মূলাটাকে একটু মাঝখান দিয়ে কেটে নিছি গোল গোল করে, তারপর আবার মাঝখান দিয়ে একটা ফাড়া দিছি, দিয়ে তারপরে হচ্ছে কাটলাম। আর এই তো ডালটা আগে বসিয়ে দিছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। তো হলুদ, একটু মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম ডাল ঘুটে। আর এই তো মূলাটাকেও দিয়ে দিলাম, আর কিছুটা পানি গরম বসাইছি পাশের চুলাতে। যেহেতু পানিটা অনেক ঠান্ডা, দিলে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য গরম পানিটা দিব, তা না হলে কিন্তু ডালটা অনেক সময় জিংলা লেগে যায়। তো মানে সিদ্ধ হতে চায় না, এরকম একটা অবস্থা। তো সেজন্য গরম পানি করে নিছি, গরম পানি দিয়ে দিলাম ডালের ভিতরে। আর গরম পানি শীতের দিনে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো গরম পানি দিয়ে ডালটাকে ভালোভাবে মূলাটাকে সেদ্ধ করে নিব। তো এই তো আমার ডাল আর মূলা সেদ্ধ একদম হয়ে গেছে। আমি হাত দিয়ে একটা দেখছিলাম যে একদম দেখুন সেদ্ধ হয়ে ভেঙে গেছে, একটু মোটাও করিনি আর পাতলাও করিনি, এরকম একটা কাটছিলাম আমি। আর এই তো ধনেপাতা দিয়ে দিছি। শীতের দিন ডাল দিয়ে মূলা খাবো না তা তো হতে পারে না। মূলা দিয়ে ডাল যে কি ভীষণ মজা, যারা পছন্দ করে তারা তো অবশ্যই বুঝবে। আর আমার কালকের ভিডিওতে একটা ছোট ভাই কমেন্ট করছে যে মূলা দিয়ে ডাল দিয়ে পাকাইয়া খাওয়াইতে। তো এই ভাইয়া কিন্তু আমার আশেপাশেই থাকে অবশ্য। তো যাই হোক, ওটা হচ্ছে কি বলবো আর। তো বলছিলাম ওনাকে মূলা দিয়ে ডালটা পাঠিয়ে দিব ওনার বাসায়। তো চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার জন্য। আজকের যেহেতু মূলা দিয়ে ডাল রান্না করছি, অবশ্যই ওনার বাসায় ডালটাকে আমি পাঠিয়ে দিব। তো যাই হোক, এই যে ডালটা আমি বাগার দিয়ে নিব এখন, শুকনা মরিচ দিয়ে 2টা দিলাম, বেশি দিলাম না। আর আজকে যে মূলা দিয়ে ডাল রান্না করছি, এটা কিন্তু আমার মেয়ে একদম খাবে না, কারণ ও মূলা পছন্দ করে না, আপনারা জানেন অলরেডি। তো সেজন্য আমরা খাবো, সেজন্য ডালে আগেই আমি অনেক 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিছি ফালি করে, দিয়ে ডালটাকে ঘুটে নিছি। কিন্তু আবার তারপরে শুকনা মরিচ দিলাম একটু ফ্লেভারের জন্য। শুকনা মরিচ দিলে কিন্তু মূলা দিয়ে ডাল রান্না করলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো অনেকে হচ্ছে জিরা ফোড়ন দেয়, কিন্তু আমাদের ঘরে জিরা ফোড়নটা দিলে কেউ খাবে না। যদি কামড়ে পড়ে তাহলে আমার ছেলে ডাল আর মুখেই দিবে না, একদম রাগ করবে। তো সেই জন্য আমি সবসময় ডাল পেঁয়াজ রসুন দিয়েই বাগার দেওয়ার চেষ্টা করি। আর এই তো পেঁয়াজ রসুনটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিছি। বেশি পুড়িও নি আর বেশি সাদাও নি, একদম কালারটা সুন্দর গোল্ডেন কালার। তো ডাল বাগার দিয়ে নিলাম, আর ঘন করে 1 পাতিলা ডাল রান্না করছি। আমার হাজবেন্ড তো ডাল মূলা দিয়ে অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। তো ছেলেও খাবে আজকে মূলার ডাল, আর এই জন্য রান্না করলাম একটু বেশি করে। আর এই তো গুঁড়া মাছটা দিয়ে দিলাম। এখানে মলাই মাছ আমি হাত দিয়ে মেখে নিছি সব মশলা টশলা দিয়ে। আদা রসুনের পেস্ট দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে আদা রসুনের পেস্ট দিলাম 4 চামচের 1.5 চামচ দিয়ে, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে হাত দিয়ে এটাকে মেখে রেখেছিলাম 10-15 মিনিট। আর কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরেই হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম, আর একটু পানি দিলাম,
দিয়ে এখন ভালোভাবে একটু তেলের সাথে মিক্স করে তারপরে বসিয়ে দিব। এই শুধু মাছ দিলাম, আজকে কিন্তু এখানে কোনো আলু টালু ইউজ করিনি, শুধু মাছটাই চচ্চড়া করব। আর এইভাবে মাছ চচ্চড়া করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে মলাই মাছ, এটাকে বলে চোখের জুতি মাছ। এই মাছটা খেলে কিন্তু চোখে জুতি বাড়ে। তো সবাই কিন্তু এই মাছটা খায়, অনেকে পছন্দ করে, বেশিরভাগ বয়স্ক লোকের এই মাছটা কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে, আমিও পছন্দ করি। তো মলাই মাছটা রান্না করে নিলাম। আর এই তো ধনেপাতা কুচি উপর দিয়ে একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে মাছের ঘ্রাণটা খুব ভালো আসে। আর ধনেপাতা দিলে কিন্তু গুঁড়া মাছে অনেক মজা হয়। গুঁড়া মাছ আমার কাছে তো ধনেপাতা ছাড়া গুঁড়া মাছ ভালোই লাগে না। তো ছাদে কিন্তু আমি ধনেপাতা লাগাইছি, তবে এই পাতা না, সেটা হচ্ছে বিলাতি ধনেপাতা। অনেক বড় বড় হয়েছে পাতাগুলো, আপনাদেরকে একদিন দেখাবো নিয়ে। তো আমি হচ্ছে বাজার থেকে 10 টাকার বিলাতি ধনেপাতা কিনে আনছিলাম। তো সেই গুঁড়াটা শুধু লাগিয়ে দিছে, এখন মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো। আর এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব দিবেন। পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমি ডাল রান্না করে নিয়েছি। আর এই যে এটা কিন্তু দেখাইনি আপনাদেরকে, এটা বেগুন দিয়ে মাছের পেটা ভাজি করছি, সেজন্য এটা আর আপনাদেরকে অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। আর এই তো এই যে মলাই মাছের যে চচ্চড়াটা সেটা করে নিয়েছি, আর ভাত রান্না করে